হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে কালার কন্ঠ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। আর এই ভিডিওটি শিরোনাম দেওয়া হয়েছে ভয়ঙ্কর লুকে শাকিব খান। বরবাদের 1 মিনিট 44 সেকেন্ডের টিজার উত্তাল সোশ্যাল মিডিয়া। তো চলুন আমরা সবাই মিলে কালের কণ্ঠ এই কালের কণ্ঠ প্রতিবেদনটি দেখে আসি। দেখি কেমন লাগে আমাদের সবার। যার যার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক। বরবাদের 1 মিনিট 44 সেকেন্ডের টিজার প্রকাশের পর উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সুপারস্টার শাকিব খানকে ভয়ঙ্কর লুকে দেখে ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনেরা। সেই সাথে টিজারের শুরুর ডায়লগে ছিল বেশ রহস্য। ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানকে ধারে তো অনেক সুন্দর লাগে। বরবাদের টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। 1 মিনিট 44 সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত। 1 মিনিট 44 সেকেন্ডের টিজারের ভিডিওটিতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় শাকিব খানের ভয়ঙ্কর রূপ। টিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না। বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন সম্ভবত বরবাদ সিনেমায় মিশা সওদাগর শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছে। নিতু শুধুই আমার। নিতু মেবি নায়িকার নাম থাকবে। বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছে পশ্চিমবঙ্গের ইদিকা পল। শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। সে সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব ইদিকা জুটি। বরবাদে ইদিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। 18 কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে বরবাদ। আর এই সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্র বাংলাদেশের জন্য অন্তত। এটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। শ্রেয়া রায়, কালের কণ্ঠ। কালের কণ্ঠ এন্টারটেইনমেন্ট খুব সুন্দরভাবে প্রতিবেদনটি সাজিয়েছে। আর যেটা সত্যি কথা, শাকিব খানের সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু, তার প্রথম সিনেমা, তারপর থেকে সে শুধু বাজিমাত করেই যাচ্ছে। একদিন ইনশাল্লাহ, এখন তো পুরো বাংলাদেশ তার আয়ত্তে, সিনেমা জগৎ, তাকে ছাড়া সিনেমা জগৎ এখন ভাবাই যাচ্ছে না। আর এরকম একটা সময় আসবে যে শাকিব খান পুরো বিশ্বে পরিচিত হবে। এইভাবে যদি এগোতে থাকে তাহলে অবশ্যই খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে। তো বরবাদের জন্য শুভকামনা রইল। আগামী ঈদে রিলিজ পাবে, আমরা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখব। আর যার যার এই প্রতিবেদনটি দেখে যার যার যেরকম রিয়াকশন হয়েছে বা যেরকম মতামত জানাতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। টাটা।